এদিকে শেষ দিনের প্রচারে অংশ নিতে আর কিছুক্ষণের মধ্যে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনের সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জুবায়ের প্রধান। জুবায়ের, সমাবেশ কি শুরু হয়ে গিয়েছে এবং লোক সমাগম কেমন দেখছেন জানাবেন। ঢাকা ১৩ আসনের নির্বাচনী জনসভা ১১ দলীয় জোটের পক্ষ থেকে, এখানে ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মাওলানা মামুনুল হক, যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, তার আসন এটি এবং তিনি এখানে আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে এই জনসভাকে কেন্দ্র করে এখানে আমরা দেখছি যে সকাল থেকে মানুষের যে উপস্থিতি, নেতাকর্মীদের উপস্থিতি, তারা এখানে আসছেন। 10টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখনো কিছুক্ষণ আগে শুরু হয়েছে, যেটি চলছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি প্রধান অতিথি হিসেবে এখানে বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিত হওয়ার কথা রয়েছে। এখানে তারা গণভোটের পক্ষে যেমন ভোট চাচ্ছেন, একই সাথে 12 তারিখের যে ভোট, সেখানে যেন ভোট ডাকাতি কোনোভাবে না হয় এরকম সেখানে তারা নির্দেশনা যেমন দিচ্ছেন। জামাতের আমিরের পরবর্তী যেই সমাবেশ সেটি দুহারে রয়েছে সন্ধ্যায়। এর আগে বিকেলে তিনি তার যে নির্বাচনী এলাকা ঢাকা 15, সেখানে ডাক্তার শফিকুর রহমান গণমিছিল করবেন এবং সেখানে গণসংযোগ করবেন। কালকে সকাল 7টায় কিন্তু প্রচারণা শেষ হবে। আজকে ব্যস্ততা রয়েছে 11 দলীয় নেতাদের এবং তারা জনসভা, গণমিছিল এগুলোর মধ্য দিয়ে আজকে তাদের ব্যস্ততম সময় পার করছেন। তো মালিহা, মোহাম্মদপুরের ঈদগাহ মাঠ থেকে এই ছিল আমার কাছে। জানছিলাম মোহাম্মদপুরে জামায়াত জোটের নির্বাচনী সমাবেশের খবর।